একজনের কারেন্টের বিল শুনে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। কারো বিল 1,69,000, আবার কারো 1,54,728 টাকা। গ্রামের একাধিক জনের সঙ্গে ঘটেছে এই ঘটনা, দেখুন। তো 1,69,405 টাকা বিল এসেছে। এত বিল আমি গরিব মানুষ কী করে দেবো? অসম্ভব, আমার পক্ষে আর সম্ভব না। এসএসকে আমি কমপ্লেন করলাম, স্যার এই এত কী করে হয়, আমরা গরিবী মানুষ। এসএস ডাইরেক্ট বলছে যে স্যার এই তোমার আর কোনো দিন কারেন্ট হবে না, তুমি অন্ধকারে বাস করতে হবে, অন্যায় করেছো, এই করেছো, এই সব হুমকি মারছে। স্যার কী বলবো, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে আমাকে গলা ধাক্কা দিয়ে কাল অফিস থেকে একদম বের করে দিল। আমাকে কারেন্ট দিল আজ 11 মাস হচ্ছে। 11 মাসে 570 টাকা 70,528 টাকা বিল হয়েছে। এত বিল যে কী করে হলো আমি কিছুই ভাবতে পারছি না। আমি এসএসের কাছে গেলাম, এসএস আমার কথায় কোনো গুরুত্বই দিল না, আমাকে ঘর থেকে বের করে দেওয়ার মতো অবস্থায়। 1,58,728 টাকা এত বিল? এত বিল, এই বিলটা কি করে হয় এটা জানার জন্য গিয়েছিলাম কালকে। তাদেরকে বলছে তোদের সঙ্গে কথা বলবো না, তোরা কে, তোদেরকে আমরা চিনি না, বেরিয়ে যাও অফিস থেকে, এরকম ভাবে ভাষায় কথা বলছে এসে। ইসলামপুর থানার টেকারাইপুর গ্রামে ঘটেছে এই ভুতুড়ে ঘটনা। ভুতুড়ে ঘটনা কেন বলছি? ইলেকট্রিক বিল যেভাবে হুড়হুড় করে বেড়েছে তা ভূতের কারসাজিতেই একমাত্র সম্ভব। আমি এই এত গরিব মানুষ, আমি কী করে দিতে পারি? অসম্ভব, আমার পক্ষে আর সম্ভব না। আমাকে মৃত্যুর পথে ঠেলিয়ে দিয়ে চলে গেছে। আমার কোনো রাস্তা নাই, আমার কোনো রকমের দেওয়ার রাস্তা নাই, আমার মরণ। আমি 11 মাস আমাদের বাড়ি কারেন্ট। আচ্ছা, এত যে বিল এলো কি বলবেন? কি বলবো, আমরা দিতে পারবো না, আমাদেরকে ধরে নিয়ে যাক জেলে দেখ। বাড়িতে কিচ্ছু নাই, একটা ফ্যান আর একটা বাল্ব, এই ফ্যানটাই আমাদের, একটাই ফ্যান। গ্রামে একজনের সঙ্গে এই ঘটনা ঘটেনি, বেশ কয়েকজনের সঙ্গে ঘটেছে এই ঘটনা। প্রথমে এই বাড়িটি দেখুন। বাড়িতে একটি মাত্র বাল্ব, দুটো ফ্যান, তাতেই কারেন্টের বিল 1,69,405 টাকা। দেখেন, এই দেখেন একটা ফ্যান, আর এই দেখেন লাইট। তাও তো আমাদের বাড়িতে এখন ছোট সব বাচ্চা, অত পড়াশোনার কোনো চাপ নাই, সারা রাত্রিও জ্বলে না, সন্ধ্যাবেলা হয়তো 2 ঘন্টা জ্বললো তাই। বাড়িতে টিভি নাই? না, বাড়িতে টিভি নাই, কিচ্ছু নাই, মোটর নাই, কিচ্ছু নাই আমাদের। আমার একদম ওই তো ট্রান্সফর্মা, আমার গরুর গোহাল, ছাগলের গোহাল একদম লাগালাগি, একদম কাছে, একবারে খোলামালা, কোনো ঘেরা ঘুরিয়া কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, এই শেষ অফিসার কোনো ব্যবস্থা নেয়নি। এই তো জংলা হয়ে ট্রান্সমিটার, আমার ছাগল ওখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। দুবার ট্রান্সফর্মায় আগুন হয়ে আমার গরু আক্রান্ত হয়েছিল, দুবার কারেন্টে। আমার নাম আব্দুল সালাম, আমার বাড়ি টাকা নতুন পাড়া, এই বাড়িটাই আমার। আপনার কত টাকা বিল এসছে? 1,69,405 টাকা বিল এসেছে। দ্বিতীয় যে বাড়িটি রয়েছে ওই টেকারাইপুর গ্রামেই, মাঠের মধ্যে ফাঁকা একটি বাড়ি। বাড়িতে আছে একটি মাত্র ফ্যান আর একটি বাল্ব, যার বিল 70,528 টাকা। নাই, একটা বাল্ব ঝুলছিল, তো ওইটা নিয়ে স্যার এসে নিয়ে গেছে আমাদের এখানে। তো আমরা অত টাকা আমরা দিতে পারবো না, আমরা ক্ষমতা নাই দিতে আমাদেরকে। আমাদের জেল খাটে যা করুক, আমরা নিয়ে যাই, আমরা দিতে পারবো না। এত বিল যে কী করে হলো আর কি করে আসলো সেটাই আমি ভাবতে পারছি না। আমি এসএসের কাছে গিয়েছিলাম, আমার প্রমাণপত্র নিয়ে এসএসকে হাত জোড় করে অনুরোধ করে বলেছি যে আমার এই বিল কী করে হয়, উনি কিছু গুরুত্বই দেন না। আর এই সকল বাড়িতে উঠে এসেছে বিদ্যুৎ চুরির অভিযোগ, সেটাও আপনাদের দেখাবো। প্রথম জনের বক্তব্য, তার বাড়িতে শাটারিংয়ের কাজ চলছিল, সে বাড়িতে না থাকায় মিস্ত্রিরা ইলেকট্রিক তারে হুক করে কাটছিলেন, আর তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে ইলেকট্রিক অফিসের কর্মীরা, এবং তার জরিমানা করা হয় 1,69,405 টাকা। আমি সেই দিনকে বাড়িতে ছিলাম না, মিস্ত্রি সামান্য একটু 10 ফুট ঘর মিস্ত্রি লাগিয়ে আমি মাঠে গেছিলাম। আমি চাষি মানুষ, ধরেন জমি এখন পাটের সিজন, এসে দেখি সাহেব এসে পৌঁছে গেছে। তো কী হলো না, তো তুমি মিস্ত্রি তোমার কারেন্ট চুরি করেছে। কারেন্ট চুরি কতটুকু করেছে? এই তো সামান্য আমি গেলাম, আমার সারা বছর কারেন্টের বিল দিচ্ছি, 1 মাসেরও কোনো বিল বাকি নাই, 1 পয়সা কারো অন্যায় করিনি, এখন মিস্ত্রিতে ভুল করেছে, তো এই বিষয় থেকে আমি একটু ক্ষমা দেন, অমুক দেন, এই কিচ্ছু কোনো কথাই শুনতে চাইলো না। এবং এই ব্যক্তির বাড়িতেও হুকিংয়ের অভিযোগ উঠে এসেছে, কিন্তু তার বাড়ির মাথার উপর তো কেবিল তার রয়েছে, তাহলে তার বাড়ির সামনে যে একটি ইলেকট্রিক পোল রয়েছে সেই পোলে একটি বাল্ব জ্বলতো, সেজন্যই তাকে ফাইন করা হয়েছে 70,528 টাকা। আমি হুক কী করে করবো? দেখেন আমার কেবিন দেওয়া আছে লাইনে, আমি হুক কোথায় করব? একটা বাল্ব জ্বলতো পোলে, সেটা ওনারাই দিয়ে গেছিলো, ওই বাল্বটাকে কেন্দ্র করে আমাকে এরকম জিনিস করছে। তৃতীয় ব্যক্তি বলছেন, সে বাড়িতে না থাকায় তার মা গরুর গোয়াল ঘরে ইলেকট্রিক হুক করে একটি ফ্যান চালিয়েছিল। আমি পেশেন্ট নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, দিয়ে বাড়িতে নাই, যেহেতু আমার বাড়িতে গরু আছে 5-7টা,
এই গরুর অসুবিধা হিসেবে বাড়িতে বেটা ছেলে নাই কেউ, মা আপনার ধরলেন কাউকে দিয়ে কোনো রকমভাবে হুকুম করেছিলাম, মানে আমাদেরকে বিল পাঠাচ্ছে, একদিনকার বিল পাঠায়নি, আমাদেরকে পাঠাচ্ছে 1,58,728 টাকা। এটা 1,58,727 টাকা 28 টাকা বিল সম্ভব দেয়া? কিন্তু তারা কেউ এই ইলেকট্রিক বিল পরিশোধ করতে পারবে না বলে সাফ জানিয়েছে। জমি জায়গা নাই, 2-5 কাঠা কি 10 কাঠা 15 কাঠা জমি আছে, এই নিয়ে গরু বাছুর পুষি আর ঘাস করি আর খাওয়াই। কি বলবো, আমরা দিতে পারবো না, আমাদেরকে ধরে নিয়ে যাক জেলে দেখ। এই ফ্যানটাই আমাদের একটাই ফ্যান। এই নিয়ে ইসলামপুর ইলেকট্রিক অফিসে এসআইয়ের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা এবং এসআই মেজাজ হারিয়ে ইলেকট্রিক অফিস থেকে সবাইকে বের করে দেন। পরিশেষে আপনাদের একটাই কথা বলবো, ইলেকট্রিক চুরি কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে 137, 138, 139 এবং 140 এই বিভিন্ন ধারায় কিন্তু ইলেকট্রিক চুরির জন্য সর্বোচ্চ 5 বছর জেল এবং জরিমানার কথা বলা হয়েছে। তাই এখন থেকেই সাবধান হন। বাল্ব ঝুলছিল, তো ওইটা নিয়ে স্যার এসে নিয়ে গেছে আমাদের এখানে। তো আমরা অত টাকা আমরা দিতে পারবো না, আমরা ক্ষমতা নাই দিতে আমাদেরকে। আমাদের জেল খাটে যা করুক আমরা নিয়ে যাই, আমরা দিতে পারবো না। আমাদের সংসারে কিছু নাই।